পহেলা ফাল্গুন বিশ্ব ভালোবাসা ও মাতৃভাষা দিবসকে ঘিরে ফুলের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন সাভারের ফুল চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর ফুলের উৎপাদনও হয়েছে বেশ। বিস্তীর্ণ গোলাপের বাগানে চোখ জুড়ানো আর মন ভরানো এক বর্ণিল আবহাওয়া। সাভারের বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর, সাদুল্লাপুর, মোস্তাপাড়া, বাগনিবাড়ি, কমলাপুর গ্রাম জুড়ে এখন যেন সুরভিত গোলাপের স্বর্গ। চোখ জোড়ানো দৃশ্য নিয়ে সেজে আছে পুরো গ্রাম। যতদূর চোখ যায় শুধু গোলাপ আর গোলাপ। গোলাপের এমন নয়নাভিরাম দৃশ্য ও মনোমুগ্ধকর সুবাস গ্রাস করবে যে কাউকে। পহেলা ফাল্গুন বিশ্ব ভালোবাসা ও মাতৃভাষা দিবসকে ঘিরে তাই গোলাপের বাড়তি পরিচর্যায় ব্যস্ত সাভারের ফুল চাষিরা। সারা বছর ভিনদেশি ফুল বাজার দখল করে রাখায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত থাকেন তারা। তাই বিশেষ দিবস এলে নতুন করে স্বপ্ন দেখেন, গোলাপের হাসি ফোটে চাষিদের মুখে। এখানকার গোলাপ যায় রাজধানী ঢাকা সহ আশেপাশের সব জেলায়। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর গাছে ফুলও এসেছে বেশ। তবে ফুল চাষিদের দুশ্চিন্তার কারণ ভিনদেশি ফুল। 21 ফেব্রুয়ারি, তার মধ্যে ভালোবাসা দিবসের 14 ফেব্রুয়ারি, এগুলা অন্যান্য বছর বেশি বিকে। এবারে নির্বাচন, 12 তারিখে নির্বাচন, আবার আপনার 21 তারিখে রোজা, এই হিসাবে এবার বাজারটা একটু নরমালি আছে। ফুল বিক্রি বেশি হয় আপনার 21 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি, তো এই 12 তারিখে তো ধরে আপনার একবারে 21 তারিখ ধরে সার্টিফিকেট আর কি সবচেয়ে ভালো হয়। কিন্তু এবার মনে করেন নির্বাচনের কারণে সামনে রোজা পড়ে আছে, রোজার কারণে বেচাকেনা একটু ডাউনে পড়ছে। হয় মানে প্রতি বছর আল্লাহ দিলে খুব লাভবান থাকি। এবার বর্তমান সম্ভাবনা একটু বর্তমান কম। ফলন কেমন হয়েছে? ফলন আল্লাহ দিলে খুব ভালো ফলন হয়েছে, কিন্তু একটা কীটনাশক ওষুধটা লাগিয়ে অনেক ক্ষেত নষ্ট হয়েছে, অনেক গুণের ক্ষেত নষ্ট হয়েছে। গোলাপের নিখাত সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন হাজারো দর্শনার্থী ছুটে আসছেন এখানে। তাই তো দিনভর পরিবারের প্রিয় সদস্যদের সাথে নিয়ে বাগান থেকে নিজ হাতে ফুল তুলে ফ্রেম বন্দি করতে ভুলছেন না দর্শনার্থীরা। শুধু বিশেষ দিবসই নয়, ফুলের পরশ নিতে দূর দূরান্ত থেকে প্রতিদিনই ছুটে আসেন অনেকে। কেউ আসেন প্রিয় মানুষকে সাথে নিয়ে, কেউ আবার একাই আসেন ফুলের সান্নিধ্য পেতে। অনেক যুগলকে আবার দেখা গেছে গোলাপের ক্ষেতে মনোহর দৃশ্যের মাঝে। ফুল তো ভালোবাসার প্রতীক, এটা সবাই জানে। ওইটা সেলিব্রেট করার জন্য আমার ভ্যালেন্টাইন আমাকে ফুল কিনে দিবে, সব কথা বলে এসেছি। ভালোবাসার আসলে শেষ নেই। এই যে এগুলো এখানে এসে ভালোবাসার যে পরিসীমা কতটুকু এখানে এসে মানে আসার পরে বোঝা যায়। গোলাপগ্রামে এসে ভালো লাগতেছে। আমি কখনো এখানে আসিনি, এই প্রথম আমার হাজবেন্ড আমাকে সারপ্রাইজ দিল আর কি। আমার বার্থডে ছিল, ওই উপলক্ষে এখানে আসা। আমি কখনো আসিনি, আর গোলাপ বাগান কখনো দেখা হয়নি, আজকে প্রথম সামনে থেকে দেখা। আর এটাই আমার হাজবেন্ড কিনে দিছে আমাকে, মানে পছন্দ করে কিনে দিছে। উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে সাভারে প্রায় ১৫০০ কৃষক বিগত বছরে ৩০০ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে ফুল চাষ করেছেন। কিন্তু হাউজিং সোসাইটির অপরিকল্পিত নগরায়ন করার কারণে ফুল চাষ কমে এসেছে ১২০ হেক্টরে। চলতি বছরে ফুল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ২০ কোটি টাকা। সাভার উপজেলায় আমাদের আগে গোলাপের ফুলের যে চাষাবাদটা ছিল এটা প্রায় ২৫০ থেকে ৩০০ হেক্টরের মতো ছিল। এখন এটা নেমে এসেছে ১১৭ থেকে ১২০ হেক্টর। মানুষ জমি তারা এই কৃষি আবাদ ছেড়ে দিয়ে অনেক ক্ষেত্রে এখানে হাউজিং করতেছে। এই হাউজিং করার কারণে আসলে ফুলের আবাদটা কমে যাচ্ছে দিন দিন। এদিকে সাভার উপজেলার প্রশাসক জানান, এককালীন মুনাফার লোভে গোলাপ ফুল চাষিরা কৃষি জমি বিক্রি করে দিচ্ছেন, যার কারণে গোলাপ চাষ কমে যাচ্ছে। আমি এখানে এসে যেটা লক্ষ্য করেছি, এই গ্রামের বিভিন্ন যে কৃষি জমিগুলো যেগুলোতে গোলাপ চাষ হয় সেগুলো আসলে চাষিরা যারা জমির মালিক তারা আসলে বিক্রি করে দিচ্ছেন। এককালীন মুনাফার লোভে তারা বিভিন্ন কোম্পানি, বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে জমিগুলো বিক্রি করে দিয়েছেন। সাভারের বিরুলিয়া এলাকা এক সময় গোলাপের সুবাসে পরিচিত ছিল। স্থানীয়ভাবে পরিচিত এই গোলাপ গ্রাম এখন অস্তিত্বের সংকটে পড়েছে। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ। এবছর সাভার গোলাপ গ্রামে ফুলের ফলন ভালো হলেও কিন্তু তারা ক্ষতির আশা দেখছেন জাতীয় নির্বাচন ঘিরে। এই নির্বাচনকে কেন্দ্র করে সরকারের ছুটি হওয়ার কারণে তারা কিন্তু ফুল বিক্রি করতে পারছেন না। তাদের দুটি দিবস ছিল, 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস ও 21 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে তাদের ফুল বিক্রির আশা ছিল। ফলন ভালো হলেও তারা ফুল বিক্রি করতে পারবেন না বলে জানিয়েছেন এখানে চাষিরা। শাকিল শেখ, সোনালী নিউজ, সাভার।